মানে এমন একটা অদৃশ্য জগৎ আছে যেখানে কোনো কিছুই সময় দ্বারা সীমাবদ্ধ নয়, দূরত্ব দ্বারা সীমাবদ্ধ নয়, যেমনটা আমরা এই জগতে দেখে থাকি। তারা এমন কোনো প্রক্রিয়ার অধীনে নয় যেমনটা আমরা চিন্তা করি। আলামুল আমরের নিজস্ব সক্রিয়তা আছে যা আল্লাহ নির্দেশের সমষ্টি। তাই যখন আমরের কথা বলা হয়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন, যখন তিনি নির্দেশ দেন সাথে সাথেই তা আবির্ভূত হয় তাৎক্ষণিকভাবে। এটাই আল্লাহর আমরের জগৎ। আর এই দুইটি জগৎকে মনে হয় যেন আলাদা। মানুষ হিসাবে আমাদের দৈহিক বৃদ্ধি হলো আলামুল খালক, আর আমাদের আত্মিক পূর্ণতা হলো আলামুল আমর থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শিক্ষা দিতেন, এই শিক্ষা কোথা থেকে আসতো? আলামুল আমর থেকে। তারা যে অলৌকিক নির্দেশনা দেখাতেন আলামুল খালকের নিয়মের বিরুদ্ধে, কারণ তা ছিল আলামুল আমর থেকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আগুন তাকে স্পর্শ করেনি, এটাই ছিল আলামুল আমর। আর আল্লাহ বলছেন যে আপনার রূহ, যা আপনার ভিতরে আছে, আসলে আমরের অংশ। কুলির রূহ আমরি রব্বি, এটা আমার প্রভুর আমর থেকে। আমরা আসলে ফেরেশতাদের সম্পর্কে কতটুকু জানি আমরের জগৎ সম্পর্কে? কিছুই না। আল্লাহ আমাদেরকে যতটুকু বলেছেন তাই আমরা জানি। এছাড়া এটা পুরোপুরি আমাদের জন্য অজানা এক জগৎ। তার মানে আমরা এই শিখলাম যে আপনার আমার মধ্যে এমন কিছু আছে যা আমরের প্রকৃতি নির্ধারণ করে, অথচ আমি এ ব্যাপারে কিছুই জানি না। অমা উতিতুম মিন ইলমি ইল্লা কলিলা, তোমাদের জ্ঞানের খুব অল্প অংশ দেয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে যতটুকু বলেছেন তাই আমরা জানি। আমাদের মধ্যে এমন শক্তিশালী কিছু একটা আছে যে আমরা নিজেরাও এর সম্পর্কে জানি না। এভাবে চিন্তা করুন, আমাদের মস্তিষ্ক, এটা কিন্তু রূহ নয়। এখানে খুব সূক্ষ্ম পরিসরে বৈদ্যুতিক সংকেতের মধ্য দিয়ে সবকিছু পরিচালিত হয়। একবার চিন্তা করুন, এই মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানীরা আসলে কতটুকু জানেন? এত বছরের গবেষণার পরেও তারা বলে থাকেন আমরা প্রায় কিছুই জানি না, আমরা মাত্র এটা বুঝতে শুরু করেছি। আর এই মস্তিষ্ক আসলে কিসের অংশ? আলামুল খলক। তাহলে আমরা কিভাবে আলামুল আমর নিয়ে বা রূহ নিয়ে জানব? তাই আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের অভিযানে নামতে হবে। যতই আপনি বরাদ্দ অনুযায়ী কাজ করবেন, ততই নিজের সম্পর্কে আরও জানতে পারবেন। আপনি আসলে কে সেটা আপনি কখনোই জানতে পারবেন না যতক্ষণ আপনি নিজেকে কাজে নিয়োজিত না করছেন। আর আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছিলাম। বর্তমান সময়ের তরুণরা, বিশেষভাবে তরুণরা, তারা বলে যে আমি জানি না আমার কি করা উচিত। উস্তাদ, আমাকে বলুন আমার কি করা উচিত, আমি কোন বিষয় পড়ব, কোন চাকরি করব। কিন্তু তারা আসলে কিছুই করে না। তারা একজনের কাছ থেকে 30টা উপদেশ নেয়, তারপর আরেকজনের কাছে যায়, সেখান থেকে 40টা উপদেশ নেয়, তারপর আরেকজনের কাছ থেকে 50টা উপদেশ নেয়। এরপর যখন বিভিন্ন লোকের কাছ থেকে অনেক উপদেশ জমা হয়, তখন তারা